ইসলামের জন্য আবু উবাইদা ইবনুল জাররার এত ত্যাগ, এত কোরবানি, দ্বীনের প্রতি তার এত ভালোবাসা। আল্লাহ রসুল যখন উহুদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করছেন, চতুর্দিক থেকে মক্কার মুশরিকরা আল্লাহ রসুলকে ঘিরে ধরেছে। কেউ আল্লাহ রসুলের উপরে তীর নিক্ষেপ করে, কেউ তরবারি দিয়ে আঘাত করে, কেউ বর্ষা দিয়ে আল্লাহ রসুলকে আঘাত করে। এমন একটা পরিস্থিতি, মক্কার কাফেররা আল্লাহ রসুলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। উহুদের ময়দানে সাহাবীরা যখন কাফেরদের আক্রমণে বিক্ষিপ্ত হয়ে গেলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ দেখলেন আল্লাহ রসুল একা উহুদের ময়দানে, চতুর্দিক থেকে কাফেররা আল্লাহ রসুলকে ঘিরে ধরেছেন। ওই অবস্থায় আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের জীবন বাজি রেখে উহুদের ময়দানে আল্লাহ রসুলের সামনে এসে আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ রসুলের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুলের গায়ে তরবারির আঘাত লাগতে দেয় না, তীরের আঘাত লাগতে দেয় না। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহ রসুলের চেহারা মুবারকের মধ্যে কাফেরদের তরবারির আঘাত লাগলো, ডাল ভেঙে একটা টুকরা আল্লাহ রসুলের গাল মোবারকে, চেহারা মোবারকে ঢুকে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ এই অবস্থা দেখে তিনি নিজের দাঁত দিয়া কামড় দিয়া সেই ডালের টুকরাটা আল্লাহ রসুলের চেহারা মোবারক থেকে বের করলেন। আল্লাহু আকবার। এত ভালোবাসছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শামের গভর্নর হিসাবে নিযুক্ত করলেন। কোন জায়গার গভর্নর? শামের গভর্নর। আল্লাহ রসুল যে শামের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, যে শামের জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন, ওই শামের গভর্নর হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ শামের গভর্নর। রাত নাই দিন নাই তিনি জনগণের সেবা করছেন, ঘুরে ঘুরে জনগণের দুর্দশা দেখছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শামে এসলেন শামের পরিস্থিতি দেখার জন্য। শামে আসার পরে তিনি সিদ্ধান্ত নিলেন, আমাদের ভাই রাসূলের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি তো শামের গভর্নর, আমি গভর্নরের সাথে আজকে দেখা করব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহর সাথে দেখা করার জন্য তার বাসভবনে আসলেন। কোথায় আসলেন? তার বাসভবনে। হযরত ওমর এসে দেখেন আবু উবাইদা ইবনুল জাররাহ যেই ঘরের ভিতরে বাস করে, ওই ঘরটা হলো খেজুর পাতা দিয়া বানানো, খেজুরের পাতা দিয়া ছাউনি দিয়া ঘর বানানো। আবু উবাইদা ইবনুল জাররাহর সাথে সাক্ষাতের জন্য হযরত ওমর যখন ঢুকে গেলেন, দেখলেন তার ঘরের ভিতরে তেমন কোনো জিনিসপত্র নাই, আসবাবপত্র নাই। ঘরের মাঝখানে কিছু থালাবাটি, দুই একটা কম্বল, বিছানা, ভাত খাওয়ার মতো দুই চারটা প্লেট, এক দুইটা গ্লাস, এর চেয়েও আর বেশি কোনো আসবাবপত্র তার ঘরের ভিতরে নাই। অথচ তিনি হলেন শামের গভর্নর। তিনি হলেন, এই কথা বলেন, তিনি কি? শামের গভর্নর, হেড অফ কন্ট্রোল, যার কথায় পুরা শাম চলে। এত বিশাল সাম্রাজ্যের গভর্নর হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি খেজুর পাতার ঘরে বাস করেন। হযরত ওমর আবু উবাইদা ইবনুল জাররাহর ঘরের ভিতরে ঢুইকা তিনি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে প্রশ্ন করলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনি এমন ভাঙ্গা ঘরের ভিতরে কেন থাকেন? আপনি তো একটা ভালো একটা ঘর, বাসভবন নির্মাণ করতে পারেন, একটু আরামায়েশে জীবন কাটাতে পারেন। এই ভাঙ্গা ঘরের ভিতরে আপনি কেন থাকবেন?
আবু উবাইদা ইবনুল জাররাহ উত্তর দেয়, ওমর, এই দুনিয়াতে তো আমরা বিলাসিতা করতে আসি নাই, আরাম করতে আসি নাই। এই দুনিয়া তো আমাদের সুখের জায়গা না, আমাদের থাকার জায়গা না। এই দুনিয়া তো আমাদের আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। সুবহানাল্লাহ বলে। এই দুনিয়াতে যে যত বেশি ত্যাগ স্বীকার করবে, যে যত বেশি আমল করবে, নেক আমল করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ রাসূলের সুন্নাহ মানবে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে তত বেশি সম্মান মর্যাদা দান করবেন। ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন, ওমর, দুনিয়াতে আমার বিলাসিতার দরকার নাই, আরামায়েশের দরকার নাই। ওমর, আমি তো জান্নাতে যায়া বিলাসিতা করব, আমি তো জান্নাতে যায়া সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে চাই। এই কারণে ওমর, আমি দুনিয়াকে ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা যারা দুনিয়াতে আরামে থাকতে চাই, দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে চাই, দুনিয়ার জন্য আমরা আমাদের জীবনটাকে কোরবানি করে দিতেছি, অথচ আমরা জানি না, বুঝি না এই দুনিয়া আসলে আমাদের আসল জায়গা নয়, শান্তির জায়গা নয়। এই দুনিয়াতে কোনোদিন প্রকৃত সুখ পাওয়া যায় না, একমাত্র আসল সুখের জায়গা হলো জান্নাত। ঠিক কিনা বলেন? তাহলে ওই জান্নাত আমরা কিভাবে পাবো? আল্লাহ রাসূলের সাহাবীরা সেই জান্নাত কিভাবে তারা অর্জন করেছেন? আল্লাহ রাসূলের সাহাবীরা সেই জান্নাত অর্জন করেছেন সালাতের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আপনারাই বলেন, আপনাদের এলাকায় কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? 100-র ভিতরে শতকরা 5 জন মানুষও ঠিক মতো সালাত আদায় করে না। ঠিক কিনা? করে? 5 জন মানুষও ঠিক মতো মসজিদে যে নামাজ জামাতে নামাজ পড়ে না। পড়ে না। ফজরের নামাজে মুসল্লি নাই, এশারের নামাজে মুসল্লি নাই, আছে? কিন্তু রাসূলের সাহাবীরা কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই। দিছে? কারণ কি? কারণ কি? মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কাফেরের মাঝে আর মুসলমানদের মাঝে পার্থক্য হলো নামাজ। ঠিক কিনা বলেন? আবু উবাইদা ইবনুল জাররাহ রাসূলের সাহাবী দুনিয়াকে ত্যাগ করেছিলেন, দুনিয়া ছেড়ে দিয়েছিলেন। কেন? কারণ এই দুনিয়া মুসলমানদের আসল ঠিকানা নয়, শান্তির জায়গা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাদ দারুল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলছেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই দুনিয়াটা তো আমি মানুষের জন্য খেলনা স্বরূপ সৃষ্টি করেছি। এই দুনিয়া ধোঁকা ছাড়া, খেলনা ছাড়া আর কিছুই না। সুতরাং ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার পিছনে পড়ে তোমরা তোমাদের রবকে ভুলে যেও না। আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ভাবে আল্লাহ রাসূলের নির্দেশ মেনেছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু উবাইদা ইবনুল জাররাহর ঘরের মধ্যে ঢুইকা অবাক হয়ে গেলাম। এত ক্ষমতা, এত অর্থবিত্ত, প্রতিপত্তি থাকার পরেও আবু উবাইদা নিজের জন্য একটা ঘর বানায় নাই। কোন রকম মুসাফিরের মতো জীবন যাপন করেছেন, কোন রকম মুসাফিরের মতো জিন্দেগি কাটায় দিছেন। দুনিয়ার প্রতি সাহাবীদের কোনো লোভ ছিল না, লালসা ছিল না, কোনো মোহ ছিল না। আল্লাহ রাসূলের সাহাবীদের উদ্দেশ্য ছিল দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের গোলামি করা। ঠিক কিনা বলেন? হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি যখন মদিনায় চলে আসলাম, মদিনায় আসার পরে শামের মধ্যে মহামারী শুরু হয়ে গেল।
শামের মধ্যে এমন ভাবে মহামারী ছড়িয়ে পড়ল, দিকে দিকে শামের মানুষগুলো মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ শুরু করে দিল। হযরত ওমর বলেন, আমি আবু উবাইদা ইবনুল জাররাহকে ভালোবাসি, কারণ তিনি ছিলেন আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররাহ মুসলিম মিল্লাতের জন্য মহা সম্পদ। আবু উবাইদা ইবনুল জাররাহর যদি কোনো ক্ষতি হয়ে যায়, উম্মতের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। হযরত ওমর চিন্তা করলেন, শামের মধ্যে মহামারী ছড়িয়ে পড়েছে, ওই মহামারী রোগ যদি আবু উবাইদা ইবনুল জাররাহকে আক্রান্ত হয়, তাহলে তো আবু উবাইদা ইবনুল জাররাহ মারা যাবে, ইন্তেকাল করবে। তিনি তো মুসলমানদের বীর, তার ইন্তেকাল হয়ে গেলে মুসলমান দুর্বল হয়ে যাবে। এই কথা ভেবে হযরত ওমর আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে একটা পত্র লিখলেন। পত্র লিখে বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি চাই আপনি শাম থেকে মদিনায় ফিরে আসেন, আপনার সাথে আমার সাক্ষাৎ করার ইচ্ছা। কিন্তু হযরত ওমর পত্রের মধ্যে এই কথা লিখলেন না যে শামে মহামারী চলতেছে, এই মহামারীতে যদি আপনি আক্রান্ত হয়ে মারা যান, মুসলমানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এই কথা তিনি উল্লেখ করলেন না। এই কথা উল্লেখ না করে আবু উবাইদাকে চেয়েছিলেন অন্য কৌশলে শাম থেকে মদিনায় ফিরিয়ে আনতে। যখন এই পত্রটা আবু উবাইদা ইবনুল জাররাহর হাতে পৌঁছালো, আবু উবাইদা ইবনুল জাররাহ পত্র পড়ে তিনি বুঝতে পারলেন হযরত ওমর তাকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। এই কারণে ওমর চান না শামের মধ্যে মহামারী ছড়িয়ে পড়েছে, এই রোগে আক্রান্ত হয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাসূলের সাহাবী ইন্তেকাল করুক, এটা ওমর চায় না। ওমর চায় আবু উবাইদা ইবনুল জাররাহ মদিনায় ফিরে যাক, সুস্থ থাকুক, মুসলমানদের অনেক উপকার হবে। কিন্তু এই পত্র যখন আবু উবাইদার কাছে আসলেন, তিনি পত্রটা রেখে দিলেন, তিনি মদিনায় গেলেন না। আবার কিছুদিন পরে হযরত ওমর আরেকজন পত্রবাহক পাঠালেন মদিনা থেকে। এবার ওই পত্রবাহক এসে আবু উবাইদা ইবনুল জাররাহকে বলতেছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ আমিরুল মুমিনিন আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি যাতে করে শাম ছেড়ে মদিনায় চলে যান, কারণ এখন শামের মধ্যে যেই মহামারী ছড়িয়ে পড়েছে, এই মহামারীতে যদি আপনি আক্রান্ত হয়ে যান, আপনার ইন্তেকাল হয়ে যাবে, আর আপনার ইন্তেকাল হলে মুসলমানদের অপূরণীয় ক্ষতি হবে। হযরত ওমর চায় না আপনার ইন্তেকাল হোক, হযরত ওমর চায় আপনি শাম থেকে মদিনায় চলে যান। আবু উবাইদা ইবনুল জাররাহ এই কথার পরিবর্তে কি উত্তর দিলেন দেখেন, আল্লাহ রাসূলের ভালোবাসা সাহাবীদের মধ্যে কেমন ছিল। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, শোনো পত্রবাহক, আমিরুল মুমিনিনকে যে বলবা আমার নবী বলে গিয়েছেন যদি কোনো দেশের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে, মহামারী ছড়িয়ে পড়ার পরে আমার রাসূল নির্দেশ দিয়েছেন ওই দেশ থেকে যাতে কেউ বের না হয়, অথবা ওই দেশে যাতে কেউ না ঢোকে, ওই দেশে যাতে কেউ না ঢোকে, কেউ যাতে বের না হয়। সুতরাং এখন যেহেতু শামের মধ্যে মহামারী ছড়িয়ে পড়েছে, আমি চাইলে শাম ছেড়ে মদিনায় চলে যেতে পারি, কিন্তু আমার নবীর নির্দেশ হলো যেখানে মহামারী ছড়িয়ে পড়বে ওই এলাকা, ওই স্থান ত্যাগ করা যাবে। কারণ তোমার মৃত্যু যদি লেখা থাকে মহামারীতে, সেই মহামারীতেই তোমার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? আবু উবাইদা ইবনুল জাররাহ বলছে, দূত তুমি চলে যাও, আমি মদিনায় যাব না, আমার মৃত্যু যদি লেখা থাকে মহামারীতে, মৃত্যু এই মহামারীতে আমার মৃত্যু হবে, আমার রাসূল বলে গিয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম ত্যাগ করেননি, তিনি শামে ছিলেন, মদিনায় যাননি। তিনি মদিনায় যাননি, তিনি শামে ছিলেন। কিছুদিন পরে দেখা গেল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই মহামারীতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করলেন। তারপরেও আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করে নাই, কারণ আল্লাহ রসুল বলছে যে এলাকায় মহামারী ছড়িয়ে পড়বে ওই এলাকা থেকে তোমরা বের হবা না। আল্লাহ রসুলের নির্দেশ মানছেন, আল্লাহ রসুলের নির্দেশকে উপেক্ষা করেন নাই। আল্লাহ রসুলের নির্দেশ মেনে তিনি শামে ছিলেন, শেষ পর্যন্ত তিনি মহামারীতে আক্রান্ত হয়ে তিনি শহীদ হয়েছেন, ইন্তেকাল করেছেন। এই ছিল রসুলের প্রতি সাহাবীদের ভালোবাসা। সাহাবায়ে কেরাম কখনো জীবন চলে গেল আল্লাহ রসুলের একটা সুন্নাহ ছেড়ে দিতেন না, আল্লাহ রসুলের একটা নির্দেশ অমান্য করতেন না। কিন্তু আমরা সেই রসুলের সাহাবী, প্রতিটা কদমে কদমে আমরা আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করি, প্রতিটা কদমে কদমে আমরা আল্লাহ রসুলের সুন্নতগুলো ছেড়ে দেই। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের সুন্নত আমাদের মাঝে নাই। বলতে পারেন হুজুর আল্লাহ রসুলের সুন্নত কি? আমার কথা না, আল্লাহর নবী বলছেন আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। আল্লাহ রসুল বলছেন উম্মত আমার সুন্নত হলো এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। কিন্তু বর্তমান সমাজের মুসলমানরা সালাম ভুলে গেছে, মুসলমান মুসলমানকে সালাম দেয় না। আর সমাজে এমন কিছু মুসলমান আছে সালাম দিলেও উত্তর নেয় না। আছে কি? আছে। সালাম দিলে উত্তর নেয় না। একটু টাকা পয়সা হয়ে গেলে সালাম দিলে ভাব নেয়, উত্তর নিতে চায় না। তুই গরিব মানুষ, তোর আমি সালামের উত্তর কি নিব? দেখবেন পয়সা পাতির মালিক হয়ে গেছে, গরিব মানুষ একটা সালাম দিচ্ছে, অনেকদিন পর দেশে আসছে, গ্রামে আসার পরে এখন টাকা পয়সার মালিক, সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম চাচা, আগে সালামের জবাব দিত জোরে ওয়ালাইকুম সালাম, এখন আর কথা কয় না। অর্থের গরম। অথচ আল্লাহ রসুলের হাদিস, কোন মুমিনকে যদি 20 জন মুসলমানকে দৈনিক যদি সালাম দেয়, ওই মুসলমান যদি ইন্তেকাল করে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আজকে আমরা মুসলমানের সাথে মুসলমানকে সালাম দেই না, আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করি না। আল্লাহ রসুল বলছেন লিনুল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলো, কোমল ভাষায় কথা বলো। কিন্তু আমরা নরম আর কোমল ভাষায় কথা বলা তো দূরের কথা। অথচ আল্লাহ রসুল বলছে উম্মত মানুষের মনে কষ্ট দিবা না, মানুষের অন্তরে কষ্ট দিবা না। লিনুল কালাম, মানুষের সাথে নরম ভাষায় কথা বলবা। সাবধান, তোমার কোনো আচরণে যদি কোনো মানুষ কষ্ট পায়, তুমি যত ইবাদত করো তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি কোনো মানুষকে কষ্ট দেন, আপনি যদি আপনার কোনো ভাই মুসলিম ভাইকে কষ্ট দেন, যত ইবাদত করেন এই ইবাদত আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারবে না। দিয়ে ভালোবাসছে, আমাদের মতো মুখে মুখে ভালোবাসে নাই। রসুলের সাহাবীরা কোনোদিন আল্লাহ রসুলের একটা নির্দেশ অমান্য করে নাই, আল্লাহ রসুলের একটা সুন্নাহ ছেড়ে দেয় নাই। আর আমরা প্রতিটা কদমে কদমে আল্লাহ রসুলের সুন্নতকে আমরা দাফন করতেছি। ঠিক কিনা? আমরা কয়জন আল্লাহ রসুলের সুন্নত মানি? কয়জন আমরা মুসলমানকে প্রতিদিন সালাম দেই? কয়জন আমরা দস্তরখানা বিছিয়ে ভাত খাই? কয়জন আমরা ঢিলা কলুপ ব্যবহার করি? কয়জন আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় ডান দিক দিয়ে হাঁটি? কয়জন আমরা মানুষের হক আদায় করি? কয়জন আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি? কিন্তু সাহাবীরা কি এমন ছিলেন? ছিলেন না। আল্লাহ রসুল যেটা নির্দেশ দিয়েছেন সাহাবীরা জানতেন, আল্লাহ রসুলের এই নির্দেশ মানলে এই দুনিয়ার জমিন থেকে আমাকে শহীদ হতে হবে। এই কথা জানার পরেও রসুলের সাহাবীরা শহীদ হয়ে যেতেন, কিন্তু আল্লাহ রসুলের একটা কথাকে তারা অমান্য করতেন না। ঠিক কিনা বলেন? অমান্য করতেন না। রসুলের একজন সাহাবী, তার নাম হলো আবু ওবায়দা ইবনুল জাররাহ। নাম শুনছেন? নাম শুনছেন?
অনেক বড় জলিল কদর সাহাবী, রাসূলের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনাটা বলেই রাসূলের সিরাত থেকে আমি আমার আলোচনা শেষ করব। শুনতে রাজি আছেন? হ্যাঁ, দেখেন আল্লাহ রাসূলকে কত ভালোবাসতো এই সাহাবী। কেমন সাহাবী ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ? কেমন সাহাবী ছিলেন? সাহাবীদের মধ্যে তিনি ছিলেন জ্ঞানে, প্রজ্ঞায়, মেধায় অন্যতম। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে আয়েশা বলে, আবু উবাইদা ইবনুল জাররাহ, আমরা চাই আপনি মুসলমানদের প্রথম খলিফা হন। এই আবু উবাইদা ইবনুল জাররাহকে বলতেছেন। হযরত ওমরের মতো সাহাবী বলতেছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, আমরা চাই আপনি মুসলমানদের খলিফা হন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, না, আল্লাহ রাসূল যার হাত ধইরা নামাজের ইমামতিতে দাঁড় করাইছেন, আমি তাকে খলিফা হিসাবে দেখতে চাই। তিনি ছিলেন কে? আবু বকর। তিনি ছিলেন কে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। কেমন ছিলেন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু? فأرادوا به كيدا فجعلناهم الأسفلين. الله أكبر. وقال وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. 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 فبشرناه بغلام حليم. الله أكبر. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني. فلما بلغ معه السعي قال يا بني. الله أكبر. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام
افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. الله أكبر. ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. قد صدقت الرؤيا قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা আল্লাহর বান্দারা আমাদের হায়াতের মালিক